প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনার মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এখনো বন্ধ রয়েছে। আমরা শিক্ষকেরা যতদূর সম্ভব তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। এই অনলাইন ক্লাসে তোমাদের উপস্থিতি এবং অংশগ্রহণ আমি প্রত্যাশা করছি। আমরা অনলাইনে যে সমস্ত ক্লাস নিচ্ছি এবং তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী তোমরা সে ক্লাসগুলো দেখবে এবং নির্দেশনা অনুযায়ী তোমরা নিয়মিত পড়াশোনা করবে। আজকে আমি আবারও উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের খাদ্য নিরাপত্তাকরণের সরকারি, বেসরকারি ও জনসাধারণের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। সুস্থ জাতি গঠনে খাদ্য নিরাপত্তার ভূমিকা রয়েছে। নিরাপদ খাদ্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। খাদ্য নিরাপত্তাকরণে সরকারি, বেসরকারি ও জনসাধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিম্নে এগুলো আলোচনা করা হলো। খাদ্য নিরাপদকরণে সরকারের ভূমিকা। নিরাপদ খাদ্য সরবরাহে সরকার কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এই উপলক্ষে সরকার যে সকল পদক্ষেপ নেয় তা নিম্নরূপ: সরকার নিরাপদ খাদ্য আইন 2013 এর 1 ফেব্রুয়ারি 2015-তে কার্যকর হয়েছে। খাদ্যে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগ সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা বিধান রয়েছে। বাংলাদেশ মান নিয়ন্ত্রণকারী সংস্থা খাদ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল রোধ ও ভোক্তা কার্যকর নিশ্চিতকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। ভোক্তার অধিকার নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। সরকার লাইসেন্স ছাড়া কেমিক্যাল জাতীয় দ্রব্য যাতে বেচাকেনা না হয় সেই জন্য কড়াকড়ি আইন আরোপ করেছে। আম, লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলে যাতে কার্বাইড ও ফরমালিন মেশানো না হয় সেজন্য স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছে। মেয়াদ উত্তীর্ণ খাদ্য যাতে ব্যবহার করা না হয় সেজন্য খাদ্যে গায়ে কালো লেখা বাধ্যতামূলক করা হয়েছে। জনসাধারণকে সচেতন করার জন্য টেলিভিশন, সংবাদপত্র ও পাঠ্য বইয়ে প্রচুর প্রচার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আলোচনা করব খাদ্য নিরাপদকরণে বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিওদের ভূমিকা। খাদ্য নিরাপদকরণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এর ভূমিকা রয়েছে। এ উপলক্ষে সরকারি সংস্থাসমূহ যে সকল পদক্ষেপ নেয় তা নিম্নরূপ: এ উপলক্ষে বেসরকারি সংস্থাসমূহ যে সকল পদক্ষেপ নেয় তা নিম্নরূপ: খাদ্যে ভেজাল বিরোধী প্রচারণা, ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন, প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি করা, স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচির আওতায় জনসাধারণকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, সামাজিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, অবহেলিত জনগণকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা,
হতদরিদ্র শহরবাসী ও বস্তিবাসীদের জন্য সাহায্যের ব্যবস্থা করা, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কর্মসূচি হিসেবে হাঁস মুরগি পালন, শাকসবজি চাষ, কুটিরশিল্প স্থাপন ইত্যাদি গ্রহণ, যাতে নিরাপদ খাদ্যের প্রাপ্তি নিশ্চিত হয়। নিরাপদ খাদ্যের উপযোগিতা সৃষ্টিতে দারিদ্র্য বিমোচনের জন্য সমন্বিত কর্মসূচি গ্রহণ, জনসাধারণকে সচেতন করার জন্য সভা, সেমিনার, সিম্পোজিয়ামের ব্যবস্থা নেওয়া, খাদ্যের পুষ্টিমান নির্ণয় করে তার যথার্থতা সরকার ও ভোক্তার কাছে তুলে ধরা, অসহায় দরিদ্র নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নিরাপদ খাদ্য গ্রহণে সহায়তা করা। নিরাপদ খাদ্য যে কারো করুণা নয়, সকলের অধিকার, একে সামাজিক আন্দোলনের রূপ দেওয়া। এখন আলোচনা করব খাদ্য নিরাপদকরণে জনসাধারণের ভূমিকা। নিরাপদ খাদ্য সেনা এবং ভেজাল খাদ্য প্রতিরোধে জনসাধারণের ভূমিকা রয়েছে। প্রত্যেক ভোক্তারই তার ভোগ্যপণ্যের কিছু তথ্য জানার অধিকার রয়েছে। এসব অধিকারকে বলে ভোক্তার অধিকার। প্রত্যেক ভোক্তার অধিকার আছে ক্ষতিকারক পণ্যের প্রতিক্রিয়া থেকে নিজেকে রক্ষা করা। বাজারে যে সমস্ত পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় সেগুলো সম্পর্কে পর্যাপ্ত এবং সঠিক তথ্য জানা। প্রতিটি দ্রব্য কী পরিমাণে উপাদানে প্রস্তুত, কীভাবে পণ্যটি ব্যবহার করতে হবে, এতে কোনো ক্ষতিকারক উপাদান রয়েছে কিনা ইত্যাদি সম্পর্কে জানা ভোক্তার অধিকার। বাংলাদেশে ক্রেতার অধিকার বর্তমান অবস্থা পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে ক্রেতারা নিতান্ত অসহায় অবস্থায় কালাতিপাত করছে। ব্যাপক ভেজাল, প্রতারণামূলক বিজ্ঞাপন, ত্রুটিপূর্ণ ওজন, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশ্রণ, পণ্য, অবৈধ প্রক্রিয়ার পণ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারে সয়লাভ করে আসছে। দেশের সর্বত্র এক শ্রেণীর মুনাফালোভী অসাধু ব্যবসায়ী চক্র ভোক্তা ও ক্রেতাদের প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে। তাই ভেজাল খাদ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। জনসচেতনতার জন্য নির্ভুক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। ফরমালিন যুক্ত মাছ নিষিদ্ধ করতে হবে এবং মৎস্য চাষিদেরকে মাছে ফরমালিন দেওয়া থেকে বিরত রাখতে হবে। এ ব্যাপারে মৎস্যজীবীদের সচেতন করতে হবে। আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন ফলে যাতে ফরমালিন না দেওয়া হয় সেজন্য মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা যেতে পারে। জনগণকে ভোক্তার অধিকার আইন সম্পর্কে সচেতন করতে হবে। অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বর্জন করতে হবে। অবৈধভাবে উৎপাদিত দ্রব্য, ভেজাল, মেশানো দ্রব্য চিহ্নিত করতে পারলে তা আইন প্রয়োগকারী সংস্থার নজরে আনতে হবে। মুনাফালোভী অসাধু ব্যবসায়ী চক্রকে সামাজিকভাবে বয়কট করার জনসচেতনতা গড়ে তুলতে হবে। হোস্টেল, রেস্তোরাঁ ও ভাসমান খাদ্যে বিক্রয় কেন্দ্রগুলো পাবলিক নজরদারির মধ্যে আনতে হবে। গণমাধ্যমে সচেতনামূলক বিজ্ঞাপন দিতে হবে। ভেজাল খাদ্য বিক্রয়ের শাস্তি সম্পর্কে ব্যবসায়ীদের মনে করিয়ে দিতে হবে। হাট বাজারের জনপ্রতিনিধির মাধ্যমে তদারকি ব্যবস্থা করতে হবে। রাসায়নিক দ্রব্য বিক্রি সরকারি বিধিনিষেধ মেনে চলতে রাসায়নিক দ্রব্য বিক্রেতাকে বাধ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু এই স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমাদের দরকার পুষ্টিমান খাদ্য বা সুষম খাদ্য। কাজেই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার জন্য
যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের নিরাপদ খাদ্য কি, খাদ্য নিরাপত্তা কি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। একটি দেশের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য দরকার শারীরিক সুস্থতা, অর্থাৎ তার রোগ বালা যদি না থাকে একজন লোকের, সে যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে বা তার আয় বর্ধনের কাজকর্মে সে অংশগ্রহণ করতে হবে, যার ফলে আর্থিকভাবে পারিবারিক সচ্ছলতা আনতে পারবে এবং সমষ্টিগতভাবে একটি দেশের অর্থনৈতিক আর্থসামাজিক উন্নয়নে সে অবদান রাখতে পারবে। কাজে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষার জন্য এই সমস্ত বিধিনিষেধ, সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ মেনে চলতে হবে এবং আমাদেরকেও এই সমস্ত আইন কানুনগুলো সম্পর্কে শ্রদ্ধা দেখাতে হবে, যার ফলে এর ফলশ্রুতিতে আমাদের একটি দেশের একটি জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার জন্য যথেষ্ট অবদান রাখতে সক্ষম হবে।